This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিনহাটার বাসিন্দা যার নাম উত্তম কুমার ব্রজবাসী, তিনি এখন এনআরসি আতঙ্কে রয়েছেন পিতৃপুরুষের ভিটে বাংলায়। আর সেই বাসিন্দাকেই এনআরসি নোটিশ দিয়েছে অসম সরকার। 1966 থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে এই উত্তমের বিরুদ্ধে। 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি না দেখালে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। অসম সরকারের এই অবৈধ অনুপ্রবেশের নোটিশ পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। রাজ্য সরকার এনআরসি না মানলেও কিভাবে জেলা পুলিশ নোটিশ গ্রহণ করলো সেই প্রশ্ন তুলেছেন উত্তমের আইনজীবী। এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুটি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানকার নাগরিক? যে উনি কোনোদিন আসাম যাননি, কোনো কিছু হয়নি। এবং যেটা দেখা যাচ্ছে 2015-তে হচ্ছে কেস হয়েছে আর 2024-এ নোটিশ এসছে। কত বছর পর? প্রায় 9 বছর পর নোটিশ এলো। জানি না এটা কীরকম কী ঘটনা। আর সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক ঘটনা, আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে 24/12/2024 সম্ভবত কোচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে এবং উনি হচ্ছে সেই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে পেয়েছে। যদি না আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সুমন কল্যাণ রয়েছে। সুমন কল্যাণ, এখনো পর্যন্ত এই নোটিশ, অসম সরকারের পাঠানো এই নোটিশের বৈধতা এবং যেটা প্রোটোকল প্রসেস, সেটা নিয়ে যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত উঠছে, কিভাবে জেলা পুলিশ নোটিশ গ্রহণ করলো সে প্রশ্ন উত্তমের আইনজীবীও তুলেছেন। এখনো পর্যন্ত এই বিষয়গুলো কোনো উত্তর মিলেছে? তবে যে বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা, সেটা কিন্তু আসাম দিয়ে বাংলাদেশ হয়ে এরা প্রবেশ করেছিল। অর্থাৎ যিনি এখন এই যার কাছে নোটিশ এসছে, যদি 1966 সাল 71 সালের মধ্যে কোনো সময়কে ধরা হয়, তাহলে কিন্তু এই যাকে কাছে নোটিশ পাঠানো তার বয়সও কিন্তু অত নয়, তাহলে তার কাছে এলো কেন এই নোটিশ? এবং এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন অনেকগুলো কারণে। কারণ আসামে এনআরসি চলছে আসাম অ্যাকর্ড, অর্থাৎ 1985 সালের সেই আসাম অ্যাকর্ড আইন অনুযায়ী হওয়ার অনেক আগে থেকে কিন্তু এই চলছে। ফলে সেখানকার এই যে আসাম সরকারের যে বক্তব্য উঠে আসছে, পুলিশ যেটা জানাচ্ছে, একদমই সেই প্রশ্নটা উঠছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি উত্তম তপশিলি তালিকাভুক্ত নাগরিক বলে দাবি করছেন। উদয়ন গুহর কথা বলছি। কোচবিহারের একজন নাগরিককে কিভাবে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার, সে প্রশ্ন তুলে অসমের কামরূপ জেলার এসপিকে চ্যালেঞ্জ করেছেন উদয়ন গুহ। একবার শুনুন কি বলছেন তিনি। 1971-এর আগে এসছেন, 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো? বিজেপি নেতা দিলীপ ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে একবার শোনাবো। ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা নয়, আধার নয়, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে। আর এটা কম্পালসারি হবেই, তা না হলে তো এইসব বাংলাদেশিদের তাড়ানো যাবে না।